প্রিয় দর্শক, ভালোবাসা মানুষ যদি আপনাকে ছেড়ে চলে যায় বা আপনাকে রেখে চলে যায় বা আপনাকে ইগনোর করে বা পাত্তা না দেয় বা সম্পর্কে শেষের দিকে বা ভেঙে যাওয়ার দিকে, যদি আল্লাহ তাআলার এই সুপ্রিম পাওয়ার সুপার পাওয়ারের নামটি যদি মাত্র 7 বার যদি পাঠ করেন, তো তারা আপনার সাথে মহব্বত রাখার জন্য বা রিলেশন রাখার জন্য ছটফট করবে এবং সে আপনাকে ভালোবাসার জন্য দেওয়ানা হয়ে যাবে। এই আমলটি কিভাবে করতে হবে এবং কোন নিয়মে পড়তে হবে, এই নিয়মটি আমি এই ভিডিওতে বলবো ইনশাআল্লাহ। তাই অনুরোধ করছি, আমলের নিয়তে ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যাতে আমল বা দোয়ার ভিডিও আপনার কাছে পৌঁছে। প্রিয় দর্শক, আল্লাহ তাআলার নাম কখনো আপনাকে ধোঁকা দেবে না। আপনি ইয়াকিন করে বিশ্বাস করে আপনি আমল করবেন, ইনশাআল্লাহ আপনি ভালোবাসা মানুষকে পেয়ে যাবেন। আপনার আমলের পাওয়ার এবং ইয়াকিনের পাওয়ার যত হবে, আপনার আমলের প্রভাবের পাওয়ার তত হবে, আপনি তাকে তত দ্রুত পেয়ে যাবেন। এই আমলের নিয়ম হলো যে, এক মাগরিব থেকে নিয়ে আরেক মাগরিব পর্যন্ত এই সময়ের মধ্যে যখন আপনার সময় হবে তখনই আপনি আমলটি করতে পারেন। তবে প্রথম দিন যেই সময়ে আপনি আমলটি করছেন, 7 দিন ওই সময়ে ওই টাইমটাতেই করবেন। তবে মাগরিবের সময় বা শেষ রাতের দিকে বা অর্থাৎ গভীর রাতে এই আমলটি করলে সবচেয়ে ভালো কাজ করে। আপনি যদি এই সময়টাতে টাইম না পান, তো যখন আপনার সময় হবে তখনই আপনি আমলটি করবেন। তবে যেই সময় আপনি আমলটি করলেন, প্রত্যেক দিন প্রায় 7 দিন এই সময়ে আপনি আমলটি কষ্ট করে হলেও করবেন। যেহেতু আপনি 7 দিনের মধ্যে সেই ব্যক্তিকে পেতে চাচ্ছেন, একটু কষ্ট হলেও আপনি আমলটি করবেন। তো আমলটি করার আগে প্রথমে আপনি সুন্দর করে উজু করে নেবেন এবং উজু করে শান্ত মনে শান্ত জায়গায়, যাতে করে কোনো ব্যক্তি আপনাকে ডিস্টার্ব না করে, এমন একটা গোপন জায়গায় আপনি বসেই আমলটি করবেন। আমলটি করার আগে আপনি আপনার প্রিয় ব্যক্তির একটি ফটো আপনার হাতে রাখবেন। যদি হাতে না থাকে বা কাছে যদি না থাকে, মোবাইল থেকেও দেখতে পারেন, বা হোয়াটসঅ্যাপে থাকতে পারে বা ইমোতে থাকতে পারে বা আপনার মোবাইলের গ্যালারিতে থাকতে পারে। যেখানেই পারেন না কেন সেখান থেকে একবার দেখে নেবেন। এটার কারণ হলো যে, এই আমলটি করার সময় আপনি চক্ষু বন্ধ করে আপনি আপনার প্রিয় ব্যক্তিকে খেয়াল করে ধ্যান করে আপনি আমলটি করবেন। আপনার খেয়াল ধ্যান যত স্পষ্ট হবে, আপনার আমলের পাওয়ার তত পাওয়ার হবে। আমল করার আগে প্রথমে 11 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। যেই দুরূদ ইব্রাহিমটা আমরা নামাজে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। পরে আপনি এই কাঙ্ক্ষিত দোয়াটি মাত্র 7 বার পাঠ করবেন। 7 বারের বেশি যেন না হয়, 7 বার বেশি পড়বেন না, কারণ 7 বার বেশি পড়লে সমস্যা হয়ে যেতে পারে বা পাগলও হয়ে যেতে পারে। দোয়াটি হলো, ইয়া ওয়াদুদু কুল্লি মুস্তারহিমিন, ইয়া ওয়াদুদু কুল্লি মুস্তারহিমিন, ইয়া ওয়াদুদু কুল্লি মুস্তারহিমিন। এই দোয়াটি মাত্র 7 বার পাঠ করে আপনি আপনার প্রিয় ব্যক্তিকে কল্পনা করে 3 বার ফু দিবেন, হাওয়াতেই ফু দিবেন। এভাবে 3টা ফু দিবেন। দেবার পরে আবার দুরূদ ইব্রাহিম মাত্র 1 বার পাঠ করবেন। পাঠ করার পরে আপনি আল্লাহ তাআলার কাছে হাত তুলে কান্নাকাটি করে দোয়া করবেন যে, আল্লাহ, খোদার কসম করে বলতেছি, আপনি 7 দিনে এই আমলটি করে দেখেন, ইনশাআল্লাহ আপনি আপনার প্রিয় ব্যক্তিকে পেয়ে যাবেন। যারা আমার এই ভিডিওটি দেখছেন, আল্লাহ তাআলা তাদের সমস্ত গুনাহ মাফ করে দেখ এবং তাদের সমস্ত নেক মাকসাদ পূর্ণ করুন। যারা এই আমলটি করতে চাচ্ছেন, কমেন্টে লিখে যাবেন, আমি তাদেরকে অবশ্যই অনুমতি দিয়ে দেব। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে, কমেন্ট, শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনার একটা শেয়ার অন্য ভাইদের মুসিবত দূর হওয়ার কারণ হতে পারে, আপনার জন্য সদকায়ে জারিয়া হবে।